নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো রথযাত্রা মহোৎসব কবে অনুষ্ঠিত হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, রথের পরিচিতি ও বিবরণ, রথযাত্রার আধ্যাত্মিক ও ধর্মীয় মাহাত্ম্য, রথযাত্রার দিন বাড়িতে কিভাবে পূজা করবেন ও উৎসব পালন করবেন কিভাবে, আর একটি সহজ নির্দেশিকা। উল্টো রথের সময়সূচি, এই দিন কি করবেন করবেন না, ও সবশেষে আমরা জানবো এই দিন কি দান করলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করব এবং প্রভু জগন্নাথ দেবকে প্রসন্ন করতে পারবো। অবশ্য করেই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ডিটেলসে আলোচনা করব। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। আমরা আজকাল অতীব ব্যস্ত হয়ে গেছি, ভগবানের নাম জপ করার বা মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করার সময়টুকু আমাদের নেই। ভগবান শ্রী জগন্নাথ দেব এতটাই কৃপালু যে তিনি তার ভক্তদের দর্শন দান করার জন্য মন্দির থেকে বের হয়ে রাজপথে নেমে আসেন। ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখিত রয়েছে, রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে পুনর্জন্ম আর হয় না। 2026 সাল বা 1433 বঙ্গাব্দে সেই সুবর্ণ সুযোগ অতি সন্নিকটে। 2026 সালে রথযাত্রা উদযাপিত হবে 16 জুলাই বৃহস্পতিবার। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে উৎসব পালিত হয়। পবিত্র দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। আষাঢ় মাসের দ্বিতীয়া তিথি শুরু হবে ইংরেজির 15 জুলাই 2026 সাল, বাংলার 30 আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার দুপুর 1:46 গতে। দ্বিতীয়া তিথি শেষ হবে ইংরেজি 16 জুলাই 2026 সাল, বাংলার 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল 11:44 পর্যন্ত। আর রথযাত্রা পালিত হবে ইংরেজি 16 জুলাই 2026 সাল, বাংলার 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার। রথের পরিচিতি ও বিবরণ। পুরীর মূল রথযাত্রা উৎসবে 3টি সুদৃশ্য রথ টানা হয়। নন্দীঘোষ ভগবান জগন্নাথের রথ, উচ্চতা 45 ফুট, মোট 16টি চাকা। তালধ্বজা বলভদ্রের রথ, উচ্চতা 45.6 ফুট, মোট 14টি চাকা। দর্পদলন দেবী সুভদ্রার রথ, উচ্চতা 44.6 ফুট, 12টি চাকা। রথযাত্রার আধ্যাত্মিক ও ধর্মীয় মাহাত্ম্য। সমতার বার্তা। রথযাত্রার মূল মাহাত্ম্য হলো জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকলেই রথের রশি টানতে পারেন। এটি মানুষের অহংকার দূর করে এবং ভগবান ও ভক্তের মাঝে কোনো ভেদাভেদ থাকে না। মুক্তি ও মোক্ষ লাভ। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথের চাকা ভগবান জগন্নাথের চরণ স্পর্শ করে যে রথের চাকা টানে তার পূর্বপুরুষের পাপ মোচন হয় এবং সে সোজা বৈকুণ্ঠে স্থান পায়। আত্মসমর্পণ। রথযাত্রা হলো ভক্তের নিজেকে ঈশ্বরের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ বা সম্পূর্ণ সমর্পণ করার প্রতীক। ঐতিহ্যবাহী 3টি রথ। রথযাত্রায় ব্যবহৃত হয় 3টি কাঠের রথ, যা আত্মিক উন্নতির প্রতীক বহন করে। রথযাত্রার দিন বাড়িতে কিভাবে পূজা উৎসব পালন করবেন তার একটি সহজ নির্দেশিকা দেওয়া হলো। প্রস্তুতি ও স্থান পরিষ্কার। সকালে স্নান সেরে পুজোর জায়গাটি বা পুজোর স্থানটি বা ঠাকুর ঘরটি ভালোভাবে পরিষ্কার করুন। মূর্তি স্থাপন। একটি পরিষ্কার কাঠের পিঁড়ি বা বেদিতে ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি বা ছবি স্থাপন করুন। যদি মূর্তি না থাকে তবে ছবি দিয়েও পুজো করতে পারেন। পুজোর প্রয়োজনীয় সামগ্রী যেমন প্রদীপ, ধূপকাঠি এবং নৈবেদ্য গুছিয়ে দিন। পুজো ও ভোগ নিবেদন। প্রদীপ ও ধূপ। ভগবানকে ধূপ প্রদীপ দেখান। দেবতাদের ফুল, তুলসী পাতা দিয়ে পুজো নিবেদন করুন। ভোগ। ভগবান জগন্নাথের প্রিয় ভোগ হিসেবে বাড়িতে তৈরি খিচুড়ি, পায়েস বা মিষ্টি নিবেদন করতে পারেন। এর পাশাপাশি পোড়া পিঠে দেওয়ার বিশেষ ঐতিহ্য রয়েছে। ভজন ও প্রার্থনা। আপনি জগন্নাথের অষ্টকম পাঠ করতে পারেন অথবা ভক্তি ভরে জয় জগন্নাথ মন্ত্র জপ করতে পারেন। রথযাত্রার দিনকে যখন আপনারা পুজো করছেন তখন অবশ্য করে ধ্যান মন্ত্র, পূজা মন্ত্র এবং প্রণাম মন্ত্র, যেটা স্ক্রিনে দেওয়া হলো, অবশ্য করে স্ক্রিনে দেখে মন্ত্রগুলো আপনারা জপ করবেন। এই মন্ত্র যদি আপনারা পাঠ না করেন তাহলে কিন্তু আপনাদের পূজা অসম্পূর্ণ থেকে যাবে। অবশ্য করে এই মন্ত্রগুলো পাঠ করে নিজেদের পূজা করে ভগবানকে সন্তুষ্ট করুন। পরিবারের সকলকে নিয়ে আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন। ছোটদের রথ টান। বাড়ি বা ছাদে একটি ছোট কাঠের রথ রেখে তাতে বিগ্রহ বসিয়ে টানার ব্যবস্থা করতে পারেন। এটি ছোটদের রথের আগ্রহ দেওয়ার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি শেখাতেও সাহায্য করে। উল্টো রথ। রথযাত্রার ঠিক 9 দিন পরে অর্থাৎ 24 জুলাই শুক্রবার উল্টো রথ পালিত হয়। এই দিনটিতে একইভাবে দেবতাদের তাদের নিজ মন্দিরে
প্রত্যাবর্তনের উদ্দেশ্যে পূজা ও ভোগ নিবেদন করতে পারেন। কি করবেন? রথের দড়ি টানা। রথের দড়ি টানা অত্যন্ত পবিত্র এবং পূর্ণময় কাজ বলে মনে করা হয়। দর্শন ও পূজা। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর পূজা দিন আপনাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে দর্শন করুন। প্রসাদ বিতরণ। সাধ্যমতো গরিবদের মিষ্টি, ফল এবং খিচুড়ি প্রসাদ বিতরণ করুন। হরিনাম সংকীর্তন। রথযাত্রার দিন বাড়িতে বা মন্দিরে নাম সংকীর্তন বা ভজন করতে পারেন। সদ্ভাব বজায় রাখুন। রথযাত্রা হলো এমন এক উৎসব যেখানে ধর্ম, জাত এবং বর্ণ নির্বিশেষে সকল মানুষ একসাথে সামিল হতে পারেন। তাই সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করুন। কি করবেন না? নিরামিষ খান। রথযাত্রার দিন অনেকেই উপোস বা নির্জলা ব্রত রাখেন। যদি ব্রত সম্ভব নাও হয়, অন্তত পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। অসংযত আচরণ নয়। মন্দির চত্বর বা রথে দড়ি টানার সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি বা মারামারি থেকে বিরত থাকুন। অশ্লীলতা বর্জন। এই পবিত্র দিনে মদ, জুয়া বা অন্য যে কোনো নেশা থেকে পুরোপুরি দূরে থাকুন। পরিষ্কার থাকবেন না। রথযাত্রার দিন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন পোশাক পরা উচিত। রথযাত্রা এই পূর্ণ তিথিতে অন্নদান, ভক্ত এবং দর্শনার্থীদের খাবার বিতরণ বা বস্ত্রদান, সাধু সন্ন্যাসী বা দরিদ্রদের কাপড় দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত হয়। এছাড়া আপনি ফল, মিষ্টি, জগন্নাথ দেবের সব থেকে প্রিয় আম, কাঁঠাল, ভগবানের ধর্মগ্রন্থ, গীতা আপনি দান করতেই পারেন। রথযাত্রা হলো এমন একটি উৎসব যেখানে জাতি, ধর্ম সবকিছু নির্বিশেষে রথের দড়িতে আপনি টানতে পারেন। তো এইরকম একটা উৎসবের দিন সকলে মিলে সুন্দরভাবে রথযাত্রা উৎসবটি কাটান এবং নিজেকে ঈশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণ করুন। দেখবেন নিজের জীবনে যে সমস্যাগুলো নিয়ে এতদিন ভাবছিলেন, চিন্তা করছিলেন, সেই সকল সমস্যা নিয়ে কত হালকাভাবে, সুন্দরভাবে নিজের জীবনটা কাটাতে পারছেন। তাই নিজের জীবনের উদ্দেশ্য তো সকল সমস্যা থেকে বেরিয়ে আসা। সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্য করেই এই দিনটির যে গুরুত্ব বা মাহাত্ম্য সেটাকে কিন্তু ভুলবেন না বা সেটাকে মিস করবেন না। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না। প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।